নমস্কার। আমি একজন কমার্শিয়াল ড্রাইভার সন্দীপ গোস্বামী। কিছু কথা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও করছি। ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন, আমাদের ড্রাইভার পক্ষ থেকে খুব উপকার হবে। যেটা হচ্ছে, সমস্ত গুণীজন, বুদ্ধিজীবী, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, রাজ্য বা সেন্ট্রাল, সবার কাছে আমার একটা করজোড়ে বিনীত অনুরোধ, আপনারা একটু ভাবুন। আচ্ছা বলুন তো, আমরা তো এই দেশেরই নাগরিক, আমরা গাড়ি চালাই, কমার্শিয়াল ড্রাইভার, ডোমেস্টিক ড্রাইভার, যারা আমরা পরের কাছে কাজ করি বছরকে বছর ধরে, তাদের কথা একটু ভাবছেন? সবার কথা তো ভাবছেন আপনারা, খুব ভালো করছেন। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন আমাদের রাজ্য, কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, তারপরে আপনার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, পণ্ডিত ভাতা মানে পূজারী ভাতা, মৌলবী ভাতা, মৎস্যজীবী ভাতা, যত রকম ভাতা আছে আপনারা চালিয়ে গেছেন, কিন্তু ড্রাইভারের কোনো ভাবনা চিন্তা করেননি। কিন্তু দেখুন, ড্রাইভাররা কিন্তু বছর বছর, এই 3 বছর অন্তর আপনাদের কিন্তু একটা ট্যাক্স দেয়, তারা গাড়ি চালায় বলে। লাইসেন্স মারফত রিনিউ যেটা আপনারা নিচ্ছেন, তাদের কথা ভেবেছেন? কেউ ভাবছেন না। তাই সমস্ত বুদ্ধিজীবীর কাছে, জ্ঞানী গুণী মানুষদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা একটু ভাবুন। আচ্ছা বলুন তো, আমরা এই যে গাড়ি চালাই, আমাদের সঙ্গে যারা থাকে গাড়ির মধ্যে, তাদের জীবনটা তো আমাদের হাতে, ড্রাইভারের হাতে। একটু যদি 19-20 হয়, সবাই মারা যাবে, ড্রাইভারটাও মারা যাবে। তাহলে এই ড্রাইভারটা যদি মারা যায়, তার পরিবারটাই কি হবে? কেউ ভেবেছেন? কেউ ভাবেননি। বা একটা বয়স্ক ড্রাইভার, সে তো সারা জীবন গাড়ি চালাতে পারবে না। তার বসে যাওয়ার পরে সে কি খাবে, তার কি করে চলবে, এটাও কেউ ভাবছে না, কোনো সরকার ভাবছে না। বা ইয়ং যে ড্রাইভারটা মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, রাস্তাঘাটে তো হামেশাই হচ্ছে, তার বাড়িতে যে বাচ্চা আছে ছোট ছোট, তার ওয়াইফ আছে, স্ত্রী আছে, তার কি করে চলবে, কেউ ভাবছে না। শুধু ভোট যখন আসছে, সবাই প্রত্যেক কালার বড় বড় বুগলি দিচ্ছে, ভোট নিচ্ছে, আর ব্যাস, যেই জিতে গেল নিজের পকেট গোছানোর ব্যবস্থা চালু হয়ে গেল, শুধু বুলি দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর প্রতিশ্রুতির তো কোনো শেষ নেই। তাই সমস্ত ফেসবুক, ইউটিউবে যারা আছেন, আমার এই ভিডিওটা দেখুন, শুনুন, একটু ভাবনা চিন্তা করে সমস্ত জায়গায় ছড়িয়ে দিন, যাতে আমাদের মতো কিছু ড্রাইভাররা কোনো ফেসিলিটি পায়। প্রেসকেও আমাদের বিনীত অনুরোধ, আমাদের এটা সংবাদ মাধ্যমকে তুলে ধরার জন্য, যে সবার কাছে পৌঁছাক। এই বললাম, বেশি কিছু বললাম না। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নমস্কার।